নমস্কার, শুভ রথযাত্রা সকলকে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকারি রথযাত্রা কোথাও মনে হবে রূপকথার গল্প, আবার কোথাও আজকের দিনে দাঁড়িয়ে মনে হবে বাস্তবে ঈশ্বরকে খুঁজে পাওয়া। রথের দিন কাছেই, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাহী শাস্তি দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো, আয়। সে জড়ো হাত করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল এই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারেই তার বাড়ি। হাতি যখন সেখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি, চল। সে হাত জড়ো করে বললে, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললেন, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। নমস্কার।